বুবলির হঠাৎ হাসপাতালে যাওয়া ঢিলেঢালা পোশাক, ক্যামেরা এড়িয়ে চলা, এই সব কিছু মিলিয়ে শুরু হয় প্রেগন্যান্সির গুঞ্জন। আবারও মা হতে চলেছেন এমনই কিছু গুঞ্জন শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, কিন্তু এই গুঞ্জন নাকি সাকিব খানের রাগের প্রথম কারণ। ঘনিষ্ঠ সূত্রের দাবি, প্রেগন্যান্সির বিষয়টি নাকি সাকিব খানকে আগে পরিষ্কারভাবে জানানো হয়নি। সাকিব খান আগে থেকে জানতেন না, আর এখান থেকে শুরু হয় নাকি তীব্র ক্ষোভ। সূত্র বলেছে, সাকিবের আপত্তি সন্তানের বিরুদ্ধে নয়। সামনেই অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি কিন্তু পুরো ঢাকা শহর ঘুরছি যে আমি কোনটা বুবলিকে পড়াবো, কোনটা আমি বারিশকে পড়াবো, রাখি কি পড়বে। আপত্তির সময় আর পরিস্থিতি নিয়ে সময়টা কি ঠিক ছিল? ক্যারিয়ার, ইমেজ, পারিবারিক চাপ সব মিলিয়ে তিনি নাকি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। আচরণ বদলানোর অভিযোগও এসেছে এখানে। প্রেগন্যান্সির খবর ছড়ানোর পর বুবলির আচরণে নাকি অনেক পরিবর্তন আসে। অতিরিক্ত আবদার, নিজের ইয়েস, কি ভাবছেন যে কে থাকতে পারে? আমার মনে হয় যে আসলে খুব বেশি রহস্য রাখতে চাই না, কিন্তু সিদ্ধান্ত নিজে নেওয়া, এসবই নাকি সাকিবের অপছন্দ। এখান থেকে নষ্ট হয়ে গেছে কথাটা। প্রকাশ্যে গুঞ্জন ছড়ানো নিয়ে আরো বেশি খেপেছেন এবার ঢালিউড কিং। আরেকটা বার বড় অভিযোগ, প্রেগন্যান্সির বিষয়টি প্রকাশ্যে আসা ঘরের কথা বাইরে। সাকিব খান নাকি চেয়েছিলেন বিষয়টি গোপন রাখতে, কিন্তু তা হয়নি। এতেই নাকি চরম বিরক্ত তিনি। এর মধ্যেই অপু বিশ্বাসের মেয়ে হবে মন্তব্য আগুনে যেন ঘি ঢেলে দেয়। অপু জানালো কিভাবে, এই প্রশ্নই নাকি সাকিবকে আরো ক্ষুব্ধ করে তোলে। ধীরে ধীরে যেন আরো বেশি রাগ যেন তুঙ্গে চলছে। এখন সাকিব খান চুপ এবং বুবলিও চুপ। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। দুজনের নীরবতা কি ভাঙবেন, এমনই ইঙ্গিতের যেন রহস্য জুড়ে আছে সবকিছুতে। এক পক্ষ বলছে এটা একান্তই পারিবারিক বিষয়, অন্য পক্ষ বলছে সব পরিকল্পনাই বাইরে চলে গেছে। এই প্রেগন্যান্সি কি সত্যি সাকিব বুবলির সম্পর্কে ফাটল ধরিয়েছে, নাকি সবটাই শুধুমাত্র গুঞ্জন? আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর পার্ট 2 আসতে চলেছে আরো বেশি ভয়ঙ্কর রূপে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।